ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা আশা করি এই জায়গাটা দেখে বুঝতেই পারছো, যারা আমার ভিডিও রেগুলারলি দেখো। মানে ভিডিও তো আমি খুব কমই দিই, যাই হোক যেটুকু আমাকে ফলো করো তো তারা দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে সেই চেম্বার, যেই চেম্বার ওপেনিং আমরা অক্ষয় তৃতীয়ার দিন করেছিলাম। তো যাই হোক আজকে আমি চেম্বার ওপেনিংয়ের পর এই প্রথম চেম্বারে ঢুকলাম। বাড়িতে আসা হয়েছে কিন্তু চেম্বারে আমি ঢুকিনি। তো আজকে যেহেতু একটুখানি ফাঁকা ছিল তাই জন্য আমি চেম্বারে ঢুকলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে চেম্বারটা। তো তখন একরকম ছিল আর এখন পুরোপুরি রেডি। তো ডাক্তারবাবু এখন এখানেই বসে। তো আমিও গিয়ে গল্প করছিলাম, কোনো পেশেন্ট ছিল অন্য ওই দিকের চেম্বারে। তো যাই হোক আমি এই দেখছিলাম যে কিভাবে রেখেছে, সাজিয়েছে, তো কথাও বলছিলাম। আর এই যে দেখো মানে মেডিসিন চেক হচ্ছিল। তারপরে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, ডাক্তারবাবু কিন্তু নিজের জিনিস কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। হ্যাঁ, তার হেল্পিং হ্যান্ডরা আছে কিন্তু তাও কিন্তু নিজের জিনিস কিন্তু সে নিজে সুন্দর করে ক্লিন করছে এবং কি বলছে যে এটা আমাকে করতেই হবে। আসলে এগুলো হোয়াইট কালার, তো কালার যদি বসে যায় নোংরা উঠতে চায় না। আর এখানে তোমাদের গণেশ ঠাকুর আছে, তো তারও পুজো হয়, তাকেও পুজো দেয়, তো এই জন্য পরিষ্কার রাখে। দেখো এটা ভালো। তো যাই হোক তারপর দাদুর সঙ্গে কথা বলে, তোমরা সবাই জানো দাদু আছে, তো নিচ থেকে ওপরে আসতে গেলে দাদুর সঙ্গে কথা বলে তারপরে আসতে হয়। তো দাদুর সঙ্গে 30 মিনিট কথা বলার পর কিন্তু আমি এখানে এসে নক করে দাঁড়িয়ে আছি, দরজা কিন্তু খুলছে না। তো যাই হোক তারপরে দেখো কী হয়। তারপরে কিন্তু দরজা খুলে দিল আর তারপরে আমি টুকটুক করে কিন্তু ঘরের ভেতরে ঢুকে গেলাম। আর আসলে আজকেই ওরা ঘুরে এসছে, ওরা গেছিলো কার্শিয়াং এইসব অনেক জায়গা, মানে নর্থ বেঙ্গলের দিকে। তো ঘুরে টুরে আজকেই এসছে, তো আমিও আজকেই পৌঁছে গেছি। তো আমরা কিছুদিন পর হয়তো কোথাও বেরাবো, সেটা নিয়ে একটা প্ল্যানিং চলছিল। তো চলো শুনে নি প্ল্যানিংটা। হ্যাঁ 15 তারিখ বললে তো, আমি এখানে না থাকলেও আমি ঠিক ভালো কন্টেন্ট হবে। এই ফোনটার জন্য একটা মধ্যে সেটা গলায় ঝুলিয়ে দেবে। তাহলে তুমি তোমারটা তো জলে এমনি পড়লেও কিছু হবে না, আমারটা তো প্রাণ খুঁজে পাওয়া যাবে। তারপরে না বাবা ওটাতে 3টে মানে ঘুমাতে পেরেছিস বাসে? ঠিক আছে, তারপরে আমি করব না। হ্যাঁ এরকম করতে হবে। আরে কপিরাইট করো সব তুই করবি না, ও একটা করবে। তুই কোনটা করবি বল? এটা করবি? ঠিক আছে, এটা করবি তো। আরে বসো বসো, রেকর্ডিংটা করে দিই আমি। আমার বলছি এরকম করবো কেন? বন্দুক তো এইটা, আমি এরকম কেন করবো? লোড করতে বলছে ও। কত ফাইন হবে? তো তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ একটা সোয়েটার। তো হ্যাঁ, আমারও কিন্তু যাওয়ার কথা ছিল, যেহেতু আমি যেতে পারিনি। আর পরে জানতে পেরেছিলাম যে ওরা দার্জিলিং যাবে একদিনের জন্য। তো তখন আমি ভেবেছিলাম যে আমি তো হয়তো আর এই বছর যেতে পারবো না, তো আমার জন্য একটা সোয়েটার, ওখানে যখন মার্কেটে যাবি তো আমাকে ফোন করবি, আমি একটা পছন্দ মতন সোয়েটার নেব। তো যাই হোক ওরা নিয়ে এসছে, তার জন্য একটু আগে বুলি মারছিল, এখন সে খেতে দিচ্ছে। ঝোল দেবো? হ্যাঁ ঝোল দিয়েই তো আমি খাবো। না না এসব খাই না, ঝোল দিয়ে ভালো লাগে। ব্যাস ঝাল ঝাল আচার আছে না, লঙ্কার আচার। মানে হাতটাতে জোর পাচ্ছে না কেন আসলে বুঝতে পারছি। ফোন ঘাটলে এরকম হয়, বুড়ো আঙুলের ইয়ে কমে যায়। ঠিকই বলেছি তাহলে। এটা এখানে তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো দিবজিৎদের বাড়িতে থেকে চলে এসেছি। তো তখন রাত্রির
11টা বেজে গেছিলো, তো আমাকে কিছুটা পথ এগিয়ে দিয়ে যায়, মানে যখন ওদের বাড়ি যাই তো একটু এগিয়ে দিয়ে যায়। তো যাই হোক, তো বাড়িতে এসে আর খাওয়া দাওয়া করিনি, তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। ওখানে খাওয়া দাওয়া করেই এসেছিলাম, এটা কোনো প্ল্যান ছিল না, আচমকাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো এখন বাড়ি পৌঁছে গেছি, মানে ফ্রেশ হয়ে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি। তো ব্যাস, আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিও। আসলে আমি এখন ভিডিও দিতে পারছি না, মানে খুব কম ভিডিও ছাড়ছি, তো জানি না কেন হয়ে উঠছে না, আর ইচ্ছাকৃতভাবেও অল্প অল্প ভিডিও ছাড়ছি। তো যাই হোক, তো আসবো আমি অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই, আর চলো টাটা।